এই পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ মানুষ ছিলেন হযরত ওমর, সবচাইতে খারাপ। ফ্রান্সের ম্যাক্রো আমার নবী নিয়ে ব্যঙ্গচিত্র করছে, এই কারণে গোটা বিশ্বের মুসলমান আন্দোলন করেছে। জোরে কোন ঠিক কিনা? নবী নিয়ে ব্যঙ্গচিত্র করছে, আর হযরত ওমর তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা দিছে। আপনার বলেন ওমর মানুষটা কেমন ছিলেন? কথা কয় না, খালি খারাপ। রাস্তার মধ্যে দেখা হলো নঈম নামে একজন সাহাবীর। ওমরের পাগলা অবস্থা দেখে নঈম বললেন, ওমর এই খোলা তরবারি নিয়ে তুমি কোথায় যাও? ওমর বললেন, আব্দুল্লাহর ইতিম পোলা বাপ দাদার ধর্মকে চুনকালি দিয়ে নতুন একটা ধর্ম প্রচার করতেছে, আমি তাকে হত্যা না করে দুনিয়ার কোনো কিছু স্পর্শ করব না। তাকে হত্যা না করে দুনিয়ার কিছু কি করবি না? নাইম বলতেছে, ওমর আগে তোমার ঘর সামলাও। আগে কি সামলাও? ওমর বলে, আমার ঘর সামলান মানে? বলে তোমার বোন আর ভগ্নিপতি আব্দুল্লাহর ইতিম পোলার দলে ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহ নবীর কাছে না গিয়ে বোন ভগ্নিপতির বাড়িতে গেলেন। দরজার কাছে দাঁড়াইতেই ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা আল্লাহু আকবার বলতে পারেন না? অনেক দলের মানুষেরা আল্লাহু আকবার তাকবীর দেয় না। আমাদের বাংলাদেশে এরকম দল আছে না নাই? বহু ধরনের তাকবীর হয়, বহু ধরনের মিছিল হয়, কিন্তু আল্লাহু আকবার কয় না। আপনারা কি সেই দলের মানুষ নাকি? আরে যে দলই করেন, মসজিদের মধ্যে গিয়ে কোনো দল চলে? দেখছেন কোনোদিন মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এক এক দল এক এক কাতার করছে? কোনোদিন দেখছেন? মসজিদের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে সব দলকে মাটি দিয়ে সমস্ত মুসলমান যেমন এক কাতার হয়, কোরআনের মাহফিলে যখন আসবে কোনো দল চলবে না, সবাই আল্লাহর দল হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহর কোরআনের শব্দ শুনে ওমর ফারুক চমকে গেলেন, বোন ভগ্নিপতিকে কিছুটা আহত করলেন। কি পড়তেছিলে? বলে আল্লাহর কোরআন। বলে আমার একটু দাও। সঙ্গে সঙ্গে বোন বললেন, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র না হবে। সুবহানাল্লাহ কন না কেন? এই হাফেজি মাদ্রাসায় যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, 30 পারা কোরআন হেফজ করছে, আপনারা বলেন তো এই সন্তানগুলো পাক না না পাক? আরো জোরে। আর প্রাইমারির যে ছেলেগুলো লেখাপড়া করতেছে, এরা পাক না না পাক? আজকে নাপাক শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করতেছে, আর পাক শিক্ষার জন্য সরকার 1 টাকাও দেয় না। কারণ কি? অবশ্যই কারণ আছে। কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই কারণটা আজকের মাহফিলে আমাদের জানা লাগবে। এক সময় হযরত ওমর নবীর কাছে কোরআনের সবক নিলেন, কোরআনকে গ্রহণ করলেন। এক সময় এই কোরআনের কারণে হযরত ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলেন। মসজিদ নববীর মেম্বরে বসে হযরত ওমর ডান হাতে ডান গালে চড় মারে, ডান হাতে এরকম চড় মারে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি বলে, আমির আল মুমিনিন আপনি কি পাগল হলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর বলে, ওসমান আজকে এই মেম্বরে বসে আমার অতীতের কথা মনে হয়েছে। অতীতের কথা? জোরে কোন কিসের কথা? ওসমান গনি বলে, আপনার অতীতের খবর কি?
চিন্তা করে দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা হয়ে অতীতের কথা মনে করে, আর আমাদের বাংলাদেশে চেয়ারম্যান হলেই আর অতীতের কথা মনে থাকে না। জনগণ কথা ঠিক না? প্রত্যেকটা মুসলমানকে তিনটা কাল খেয়াল করা লাগবে, তিনটা কাল। একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমানকাল, একটা হলো ভবিষ্যৎকাল। আমরা অতীতও ভুলে গেছি, ভবিষ্যতেরও খেয়াল নাই। বর্তমানে চেয়ার পায় কি হনুরে কি আছে, এরকম অবস্থা আমাদের। জনগণ ঠিক কিনা? ওমর ফারুক ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল নিয়ে মাঠে যাইতাম। ছাগল যখন ফেরত আনতাম, আমার খালা আমাকে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দেখি 2-3টা কম। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে যখন খালার এনে দিতাম, খালা আমার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছ, ওই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি ওমর খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে গেলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআন একটা রাখালকে যদি অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দেয়, সেই কোরআনের ক্ষমতা আছে না নাই? আরে হক কথাটা সবাই বলেন, বাংলাদেশে নাই বলে কি আসলে কোরআনের ক্ষমতা নাই? আপনারা বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে কোরআনের ক্ষমতা তো দূরের কথা, কোরআনের হক কথা বলবার গেলেই মাহফিল নিষিদ্ধ হয়ে যায়। জোরেখান কথা ঠিক কিনা? আমি গতকাল মাহফিল করেছি নওগাঁয়, কিন্তু আমি আপনাদের বাঘ মারার জন্য খুব দোয়া করছি। ইউটিউবে দেখবেন, আমি বাঘ মারার জন্য এত দোয়া করছি যে আমির হামজা আমাদের বগুড়া জেলায় মাইকও যাবারই দেয় না, আর সেই বাঘ মারায় গতকাল 2টা মাহফিল করছে, আজকেও দিনে একটা করছে। তোর কোন কথা ঠিক কিনা? তখন বুঝলাম আসলে বাঘ মারা, বাঘ মারেনি। আল্লাহ যেই বাঘ মারায় কোরআনের হক কথা বললো, মাহফিল নিষিদ্ধ হয় না। আজকে এখানে একজন নেতা বলে গেল, আপনার নির্ভয়ে কোরআনের মাহফিল করবেন, কোনো অনুমতি লাগবে না। জোরে কোনো কথা ঠিক কিনা? আমি ঘরের মধ্যে দিয়ে শুনলাম, এমন নেতাকে আল্লাহ যেন ভবিষ্যতে চেয়ার দিয়ে দেয়। জোরে কোনো আমিন। যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, এমন নাস্তিক আল্লাহ যেন চেয়ার না দেয়। তো ইজ্জমান তাসা, সম্মান দেওয়ার মালিককে। তো জিল্লমান তাসা, অপমান করার মালিককে। এ বাগমারাও আগে এমপি ছিল কি ছিল না? আমি ওয়াজ করতে করতে আমাকে নিষিদ্ধ করে দিল। বর্তমানে আবুল কালাম আজাদ ভাই, এর সাথে আমার দেখাই নাই। যে কয়টা মাহফিল করলাম, খালি বিজ্ঞাপনের নাম দেখি, কোনোদিন দেখবার পেলাম না। তবে গত বছর ওনার বাড়িতে আমি একটা মাহফিল করছিলাম, গত বছর উনি আমাকে দাওয়াত দিয়েছিল মোবাইল করে। তখন মেয়র ছিল, এখন কি হচ্ছে এমপি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। খলিফা হওয়ার পরে মাথার টুপি খোলে নাই, মুখের দাড়ি কামায় নাই, পরনের জুব্বা ছোট করে নাই। অনেকে বলে টুপি দাড়ি জুব্বাওয়ালারা নিজেকেই সামলান কঠিন, দেশ সামলাবে কেমনে? আমাকে একজন বলে, হুজুর এই জুব্বা নিয়ে পেশাব করার যান, আপনার সমস্যা হয় না? আমি বললাম কেন? এই তো উড়ার মতন জুব্বা, একদিকে সামাল করতে আর একদিকে পড়ে যায়। আমি বলো তোমার খবর কি? বলে হুজুর আমার কোনো টেনশন নেই, আমি চেন খুলি আর মারি। শোনো, 2 ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে। তার মধ্যে এক ব্যক্তি হলো যে পেশাব থেকে পবিত্র হয় না, কবরের মধ্যে তাকে সবচাইতে বেশি আযাব দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আপনার বাচ্চাদেরকে, মাসুম বাচ্চাকে পেশাব থেকে পাক হওয়ার স্কুলে দিবেন, না যেখানে দাঁড়ায় পেশাব করে স্যার ওই স্কুলে দিবেন, সেটা আপনাদেরই সিদ্ধান্ত। একটু মনোযোগ দিয়ে শুনবেন।
অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পর হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য, এই যে কোরআন আমি আপনাকে দেখাবার চাই, এই কোরআনকে দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে খুব ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল রে, তোমারে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি মুচকি মুচকি হাসো কারণ কি? রাখাল বলে, পথিক, তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও আমি দিতে পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। আপনার বলেন তো, তোমার কি ছদ্মবেশ ধারণ করছে কি দেখার জন্যে? আল্লাহর কোরআন দেখার জন্যে। রাখাল বলতেছে, আগে বলতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? আমার নাম ওমর, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমি নবীর সাহাবী, এই পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় কিন্তু ট্রিপল টাইটেল ফার্স্ট ক্লাস না। আসল পরিচয় কিন্তু বদরশিদ না। আসল পরিচয় হলো আমার জাতির পিতা, আমার নাম রেখেছে মুসলমান। জোরে কোন কথা ঠিক কি না? আমি যেই বলবো আপনাদের আসল পরিচয় কি, সবাই বলবেন মুসলমান। বলতে পারবেন না ভাইজান? আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। আচ্ছা, এতগুলো মানুষ যদি বলে মার্কা আছে, আছে, কোন সে মার্কা? ওই জায়গা ভালোই স্লোগান মারেন। আর এইটা কোরআন থেকে আমি আপনাদের আয়াত পড়ে শুনে দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান। এই কথা বলতে আমাদের আপত্তি আছে? ওমর ফারুক বলে, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হেসে বলে, পথিক, মুসলমান পরিচয় দিলে তুমি আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চুম করছে, কে রে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমানের জীবন যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা চাবে না। ঠিক? আসল মুসলমানকে উকিল বলতেছে, যদি বাঁচবার চান, আপনার তো ফাঁসি হয়ে যাবে, যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, আপনার আর টেনশন নেই। আসল মুসলমান মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বললা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, আসামি বলতেছে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা ক্ষমতার থাকতে নিজেই মারা যায়, তাদের কাছে কোনো মুসলমান বাঁচার দরখাস্ত লিখবে না। এখন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আসল মুসলমান মুচকি মুচকি হেসে বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে, আপনি পাগল হয়ে গেছেন, ফাঁসি হবে মৃত্যু হবে না। আসামি বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়,
আল্লাহ রাস্তায় হক পথে থাকার কারণে বাতিল যাদেরকে হত্যা করে আল্লাহ বলেছেন তোমরা কোনোদিন তাদের মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা জীবিত। এ কথাটা কার? আরো জোরে বলেন। রাখাল বলে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? কার কাছে? আমার দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না। আচ্ছা, এইরকম গজল যারা গায় এরা তাওহীদ না শিরক? জোরে বলেন। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। কোন ইবাদত কবুল হবে? হ্যাঁ, আল্লাহর কাছেও চাইয়া কানা বুধু অইয়া কানাস্তাইন, আবার দয়াল বাবার কাছেও হাত পাতায়। শিরকের মধ্যে থাকলে আল্লাহ সব পাপ মাফ করবে, কিন্তু শিরক মাফ করবে না। জোরে কোন ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করেছ আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। হাজার হাজার মানুষ নিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আর কতদিন বৃষ্টি বন্ধ করে রাখবা? তোমার আসমানে কি বৃষ্টি নাই? বৃষ্টি দাও গো আল্লাহ, বৃষ্টি দাও। আল্লাহ বলে, মুসা রে আমি আল্লাহ বৃষ্টি দিব, কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে একজন জিনাখোর, মদখোর, চোর বসে আছে। ও যতক্ষণ তোমার সামনের মাহফিলে বসে থাকবে ততক্ষণ তোমার দোয়া কবুল হবে না। হাজার হাজার মানুষের মধ্যে কি বসে আছে? কথা কয় না। একজন চোর, জিনাখোর, একই ব্যক্তি, সে অপরাধ করে তোমার সামনে বসে বৃষ্টি চায়, ও থাকা অবস্থায় বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম বললেন, এই তোমাদের মধ্যে জিনাখোর, মদখোর, চোর বসে আছে, তাড়াতাড়ি উঠে যাও। তুমি উঠে না গেলে আল্লাহ বৃষ্টি দিবে না। ওই লোকটা চোখের পানি বের করে বলে, আল্লাহ 60টা বছর হলে আমি চুরি করি, 60টা বছর আমি জিনা করি, আমি মদ পান করি, তুমি গোপন রাখলে, তুমি প্রকাশ করে দিলে না, কিন্তু আজকে এত মানুষের মধ্যে আমি যদি উঠে যাই তাহলে জনগণ জানবে আমার অপরাধ। আল্লাহ গো, আমি তোমার কাছে তওবা করতেছি, চোখের পানি নিয়ে আমি আর কোনোদিন মদ পান করব না, জিনা করব না, চুরি করব না। আল্লাহ তার তওবা কবুল করেছে, সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। মুসা বলে, আল্লাহ আপনি এইরকম ইয়ার কি করেন? এখনই বলেন বৃষ্টি দিবেন না, চোর বাটপার বদমাইশ আছে বলে তাকে তুলে দেওয়ার কথা হলো, আবার আপনি বৃষ্টি দিলেন। আল্লাহ বলে, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই দেওয়া হলো। সুবহানাল্লাহ। কোন আমল? কি আমলের নাম হলো তওবা। আমলের নাম কি? যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই ওয়াজ শুনতেছেন, এই যুবকেরা, এই বুড়া মানুষের পাগলা হছো, যেই যুবকেরা মাগরিব এশার নামাজ পড়ো নাই ওয়াজ শুনতেছ, ফজরের আগে যদি তোমার মৃত্যু হয় দুনিয়ার কোন হুজুর জানাজাতে তোমাকে জান্নাতে রাখতে পারবে না। জান্নাতে যাইতে গেলে নামাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এখন তোমরা তওবা করো যে ফজর থেকে একটা নামাজ ইচ্ছা করে বাদ দিব না। আল্লাহ বলে, নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ তোমরা পড়ো নাই সমস্ত নামাজ না পড়ার পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। রাখাল বলে, প্রতিগ্রে ভুলটা যখন স্বীকার করলে তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক চুপ করছে। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, এ হলো সবচাইতে বড় মূর্খ। আজকে বাংলাদেশে পীরপন্থী, মাজারপন্থী অনেক আলেম আছে, দয়াল বাবা, কেবলা কাবা, কানা বাবা, ন্যাংটা বাবার কাছে যারা সাহায্য চায়, ওই যত বড়ই জ্ঞানী হোক সবচাইতে বড় মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা 18 সালের নির্বাচন দেখছেন,
এবার কত সালে গেল? এই 24 সালে না? 24 সালে 7ই জানুয়ারি। কত সালে? এর আগে হয়েছিল 18 সালে। 18 সালে কিন্তু ডক্টর কামালের অধীনে একটা জোট গঠন ছিল। ডক্টর কামাল জোটের সমস্ত নেতাদেরকে নিয়ে গেছিল শাহজালালের মাজারে। ওটা পেপারে হেডলাইন। ডক্টর কামাল মাজারকে সামনে নিয়ে বলতেছে, বাবা এবার আমরা ভোটের ডান আছি। বলা লাগবে কার কাছে? আর বলতেছে কার কাছে? বাবা এবার আমরা ভোটের ডান আছি। আপনার বলেন তো দুই কান্দের ফেরেশতা কি বলবে? আল্লাহ কোরআনে বলেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। যদি তোমরা কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। ওরা নামাজের মধ্যে না চাইয়া বাবার কাছে চাইছে। ডক্টর কামাল সংবিধান লিখতে পারে, কিন্তু চাওয়ার ব্যাপারে সবচাইতে বড় মূর্খ। কথা কন না কেন? এইরকম মূর্খ মানুষ আমাকে বাংলাদেশে সংবিধান লিখছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না। রাখাল বলে, তুমি চাওয়ার ব্যাপারে সতর্ক নাই, তুমি মূর্খ। বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছে, আর উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। আপনারা বলেন তো বাংলাদেশে কোন জায়গায় কোরআন চালু আছে? নাই। মসজিদের মধ্যে আছে। মসজিদের মধ্যে ইমাম মানে নেতা। নেতা যদি আসরের 4 রাকাত নামাজ পড়াইতে 2 রাকাতেও বসিছে, আবার 3 রাকাতেও বসছে। আপনারা বলেন তো মুসল্লিরা বসে থাকবি? ওই যত বড়ই নেতা হোক, টাইটেল হোক, দাওরা হোক, দেখবে না অটো ভ্যান চলায় 4 নম্বর কাতারে উই মারে দিল, আল্লাহু আকবার। নেতা যদি মনে মনে কয় তুই ভ্যান চলে খাস রে, তোর লোকমা গ্রহণ করলাম না, আমি বসাই থাকবো, এই মনে করে নেতা যদি স্বৈরাচারী হয়ে 3 রাকাত বসাই থাকে, আপনার মুসল্লিরা নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? তার মানে বোঝা গেল মসজিদের ইমাম ইচ্ছা মতো কিছুই করতে পারবে না, যা কিছু করতে হবে আল্লাহর আইন মোতাবেক। কিন্তু সমাজের এমপি মন্ত্রী যদি কোনো ভুল করে, আপনার লোকমা দেন না, কারণ লোকমা দিলেই জেলে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? মসজিদের লোকমা থাকার কারণে মসজিদ ভালো আছে। সমাজে যদি লোকমা থাকতো, আমাদের গোটা বাংলাদেশের সমাজ মসজিদের মতো সুন্দর হয়ে যেত। ধরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক এবার রাখালের কাছে তওবা পড়তেছে। সবাই একটু তওবা পড়ি। তওবা পড়লে কোনো সমস্যা আছে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, আল্লাহর হস্তে দুধ চাইলাম, তারপরেও হাসো কেন? রাখাল বলতে তো পথিক, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। আবার কি করলে? আচ্ছা, মুনাফিক যদি কয়, আপনি জালেম কন, ফাসেক কন, কিন্তু মুনাফিক। আপনারা জানেন জাহান্নামের মুনাফিক আল্লাহ জাহান্নামে ফেলে দিবি, ওই জাতীয় জাতক আটকাবি না, তুই যা কদ্দুর যাস। বলা হয়েছে মুনাফিক থাকবে জাহান্নামের সব চাইতে, কথা কন না কেন? আর কাফেররা থাকবে জাহান্নামের উপরে। কাফেররা পেশাব পায়খানা করবে, নিচে থেকে মুনাফিকেরা সেটা খাবি। সাহাবেরা বললেন, হুজুর বদমাইশ মুনাফিকেরা কারা? আল্লাহ রাসূল কিছুই বলতেছেন না। সাহাবেরা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিক কারা হবে? আল্লাহ নবী বললেন, মুসলমানের ভিতরে এই মুনাফিকের আবাদ হবে। বাংলাদেশের কোনো হরিবাসর কোনো হিন্দু বাধা দিছে? কথা কান, কোনো হরিবাসর কোনো হিন্দু বাধা দিছে? বাংলাদেশের খ্রিস্টানদের অনুষ্ঠান কোনো খ্রিস্টান বাধা দেয়নি, বৌদ্ধর কোনো অনুষ্ঠান কোনো বৌদ্ধ বাধা দেয়নি। বাংলাদেশের কোরআনের মাহফিল একদল মুনাফিক বাধা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? খুঁজলে দেখেন, ওরা দাবি করে মুসলমান। মুনাফিক কারা?
গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। এই জন্যই তো দোয়া কবুল হচ্ছে না। রে একটু মনোযোগ দিয়ে শুনবেন, দোয়া কবুল হবে, আল্লাহ বৃষ্টিও দিবে। গতকাল এক কৃষক আমারে মোবাইল করে কইছে, হুজুর আপনার মাহফিলে আপনি বৃষ্টি দোয়া করলেন, হুজুর গো আমাকে ধান কাটা শুরু হয়ে গেছে, আল্লাহ যেন 15 দিন বৃষ্টি না দেয়। ওই আমার দোয়া শুনে লোক মাতিছে, হুজুর আর যান দোয়া করেন না, হুজুর আমাকে সিংড়ার ধান কাটা শুরু হয়ে গেছে, এই সময় বৃষ্টি দিলে কিন্তু সব শেষ। আর বৈশাখ মাসের কাছে বৃষ্টি চাওয়া মানে শুধু বৃষ্টি না, বৈশাখ কিন্তু শুধু বৃষ্টি নিয়ে আসে না, বৃষ্টির সঙ্গে ঝড়ও আসে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বলবো আল্লাহ এমন বৃষ্টি তুমি দিবা যে বৃষ্টি দিয়া বান্দার উপকার হয়, অপকার যেন না হয়। ঠিক কিনা বলেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতে, পথিক লিমা তাকুলু মালা তাফালু। আয়াতটা বুঝেছেন আপনারা? রাখাল হয়তো ওমরকে বলতেছে, তোমার মুখের সাথে অন্তরের মিল নেই, তুমি সত্যি করে বলো তো আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে? জোরে বলেন পারবে? যার প্রমাণ আমি নিজে। এক টেস্ট থেকে নামতেই এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। আমি টাকা সকসকা থেকে পকেটে থেকে বললাম, কিসের দোয়া? বলে হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আইসে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 বার করে দিলাম। বলে হুজুর আমি তো টাকা চাইনি, আমি দোয়া চাইছি। আমি বললাম ভাই রে, আমি 3 মেয়ের বাপ, আল্লাহ আমাকে এখন একটা ছেলে দেয়নি, তো আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তা আমাকে আল্লাহ একটা দিত। পরপর 3টা মেয়ে, তার মানে কি বুঝতেছে আমি দোয়া করিনি? সঙ্গে সঙ্গে লোকটা বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমারে দেন। ওরে যখন 100 টাকা দিলাম, মারতেছে দৌড়। পিছন দিক থেকে ধরে বললাম কোথায় যাবে? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা চাওয়ার আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, পাইতে যদি চাও তাহলে কেবল মাত্র চাইতে হবে কার কাছে? জবান খুলে বলেন চাইতে হবে কার কাছে? সব বৃষ্টিতে দোয়া করবার যা খালি ছবি তুলতেছে, সব ছবি তুলতেছে, কিভাবে দোয়া করতেছে ছবি তুলে ওটা ফেসবুকে ছাড়তেছে। আল্লাহকে ইয়ার কি মারবার গেছে। আপনারা বলেন তো সব জায়গায় ছবি তুলবি? দরকার চলবি। তারাবি পড়তে পড়তে একজন ছবি তুলে কাছে ছবি তুলে ছেড়ে দিস, ভাই আমি এখন তারাবি পড়তেছি। ওমরা করতে গেছে, হজ করতে গেছে, হেরেম শরীফের মধ্যে ভিডিও করে ওটা আবার ইউটিউবে ছাড়তেছে। তোর কথা কন না কেন? এগুলো ইবাদত। এইরকম ইবাদত দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চাবে, বৃষ্টি আসার আগে ঝড় আসবে। জোরে কথা কন না কেন? কিভাবে চাইতে হবে আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের দেখায় দিব। একটু ধৈর্য নিয়ে কথাগুলো শুনতে হবে। রাখাল বলে পথিক সত্যি যদি উঠে এক পেলা আল্লাহর হস্তে দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়িতে গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল রাস্তা মালিকের কাছে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিব, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক রে তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ খান। রাখাল হযরত উমরকে বলতে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায়। সুবহানাল্লাহ খান না কেন? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক রাখাল ভাই আসলেই তো ধরার কথা আমার খেয়াল নাই। ধরার কথা খেয়াল আছে বাংলাদেশে। ভোটের আগে আমার এলাকার লোকেরা সব বিএমপি করে, একটা বাড়িতে নেই। আমাকে এলাকার এক নেতা খুবই চালাক বুঝলেন, ওই গোরস্থানে ঘর বানাচ্ছে।
এর কবর খুঁড়ে মরার আগেই গেছে, কবর খুঁড়ে খেয়াল পড়ে, তার ওর কম্বল পড়ে ল্যাব গাউতে শুয়ে থাকে। মাঝে মাঝে বউরে মোবাইল করে খবর কি বলে 3 বার পুলিশ আইছিল, 3 বার 30 বার আসুক রে, এমন জায়গা থামি আছি পুলিশের বাপেরও ক্ষমতা নেই আসতে পার। কে ধরবে? পুলিশ ধরার ভয়ে গোরস্থানে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হতো, পুলিশ ধরার টেনশন মুসলমান করতো না, মুসলমান আজরাইল ধরার চিন্তা করতো। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার? পুলিশ আমাকে বহুবার ধরছে, কিন্তু ছেড়ে দিছে। কিন্তু আজরাইল যদি একবার ধরে আর ছাড়বে? তাহলে যেই ধরাটা গুরুত্ব আমাদের সকলের সামনে আসে না নাই? রে যুবকেরা, পুলিশ ধরার চিন্তা না করে আজরাইল ধরার চিন্তা করো, আর হিসাব করে আল্লাহর হুকুম আহকাম পালন করো। আজরাইল ধরলেও তোমাকে গোরস্থান নিয়ে যাবে না, তোমার ভিতরের পাখিটাকে ইল্লিন নামক জান্নাতের বাগানে ছুড়ে দিবে। সবাই একটু আমার সঙ্গে বলেন, আমার সোনার ময়না পাখি। এ গান শোনেন না আপনারা? কোন দেশেতে উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। ওমর ফারুক বলে রাখাল, উমরের গুপ্ত বাহিনী ধরবে, তোমার মালিক জানতে পারবে। তাহলে চলো আমরা 2 জন পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক, পাহাড়ের গুহার মধ্যে দেওয়ানা করলে উমরের গুপ্ত বাহিনী জানতে পারবে না, আমার মালিকও দেখতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। ওমর ফারুক 1 দৌড় মারছে, পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ কোন? তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় থাকে। আমাদের বর্তমানে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যদি যুবকদের অন্তরে থাকতো, একটা যুবক মোবাইল না ঘুরলে কোনো টেনশন হতো না। জোরে কোন কথা করেন না কেন? কিন্তু রাত যখন গভীর হয়, ওরা খুঁজলে দেখে বাপ মা ঘুম পাড়তেছে, বাপ মা ঘুমায় গেছে, জানলা দরজা লাগা দিয়ে ভিতরে চালু করছে। ভাই এই রে অশ্লীল ভিডিও দেখতেছে। আমাদের যুবকগুলো সব অশ্লীল ভিডিও দেখে বিয়ার আগে হারবাল খোঁজে। হ্যাঁ, ইন্ডিয়ান হারবাল লেখা আছে, দেখবেন 2 মাস। হ্যাঁ, চিকন মোটা হবি, বেকা সোজা হবি। আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলবো, অশ্লীল ভিডিও দেখা ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 বার ওযু করো, পবিত্র হয়ে থাকো, আল্লাহ তোমার যৌন শক্তি ফিরিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা দেখবেন তো, একটা মৌলবীর বউ, একটা মৌলানার বউ যতই অভাব থাক স্বামী ছাড়ে। কারণ কি জানেন? এই যে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা ছোট অবস্থা থেকে পাক, পেশাব করে পানি লাই, ওযু করে, কোরআন শরীফ পড়ে। ওরা কোনোদিন স্কিন প্যান্ট পরে না। মাদ্রাসার কোনো ছাত্র স্কিন প্যান্ট দেখছেন? ওরা ঢিলা ঢালা পায়জামা পরে, ওই যন্ত্র কোনো সময় টাইটও পড়ে না, ফাঁকা জায়গা থাকে, ইচ্ছা মতো বাতাস খায়। আর এরা এমন একটা ফুল প্যান্ট পরে ভাই, বেকা হয়ে আছে, মানে সোজা হয়ে থাকার ক্যাপাসিটি নেই। পেশাব যদি লাগে দাঁড়ায় পেশাব করে, পেশাব না নিংড়েতে আবার সেন লাগায়। 5 বার পেশাব করে, 5 বার যদি 25 ফোঁটা পেশাব ওই ল্যাঙ্গুটি ছড়ে, ওই জায়গা কি হচ্ছে গন্ত? একসময় ওটা শুকা যায়। শুকা গেলে কি হবে জানেন? নাফাকের মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হয়, ওই ব্যাকটেরিয়া কিলবিল করে, এটা অনুবেক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওইটা ওই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে গোড়ার যেগুলো রগ আছে সব কেটে দেয়, পরে বালিয়া মাছের মতন। জোরে কোন কি মাছের মতন? ইয়ং যুবকদের বলতেছে, বাজান, যৌবন শক্তি হলো আল্লাহর নিয়ামত। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা কান ঠিক কিনা?
এই নিয়ামত কিন্তু মাদ্রাসার ছাত্রদের আছে, কলেজের ছাত্রের নাই। কেন নাই? এই যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস আমাদের অন্তরে থাকা লাগবে। এই বিশ্বাস যদি অন্তরে থাকতো, একজন 10 ভোট দিবার পারতো? এরকম টানে খেলে ছিস ছিস ছিস, ওই মনে করতে কেউ দেখেনি। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আল্লাহ তোমার কোরআন দেখতে পায়। রাখাল পিছনে এসে বলতেছে, পথিক যতই কান্দ উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলেন, রাখাল ভাই উটের দুধের দরকার নাই, বরং তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই যে বিশ্বাস নিয়ে তুমি আল্লাহর কোরআন মানতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা থাকা দরকার। আজকে যারা আল্লাহর দল করে, কোরআনের হক কথা বলে, তাদের কি রহমত না বিপদ? রহমত। 5 বিবি, জয়পুরহাটের 5 বিবি থেকে আমাকে একজন মুয়াজ্জিন মোবাইল করে বলতে, হুজুর আপনার খবর কি? আমি বললাম আলহামদুলিল্লাহ। ভাই মুয়াজ্জিন আপনার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আজান দিচ্ছে, আকামত দিচ্ছি, ইমাম নাই। তাই আমি বললাম ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে হুজুর, ইমাম যে কোন জায়গায় লুকে আছে। আমি বললাম মুয়াজ্জিন তোমাকে গ্রামের সবচাইতে খারাপ মানুষ কি ইমাম? মুয়াজ্জিন বলে হুজুর আমাকে 7 পাড়ার মধ্যে ইমামের মতো ভালো কোনো মানুষ নেই। তা আমি বললাম সেই ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? মুয়াজ্জিন বলতেছে কি জন্য খোঁজে আমি তো জানি না, তদন্ত করে দেখো। 2 দিন পরে মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বললো, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি দোষ? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহর। ইমামের এই বিশ্বাসটাই দোষ হয়ে গেছে। শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করতে হবে। ইমাম গোপনে গোপনে আল্লাহর কোরআনের দল করে, আর এই কোরআনের দল করার খবর কে যেন থানায় দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। আপনারা বলেন বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী আমির হামজার চাইতে ভালো কোনো বক্তা আছে? এ ভাই অন্তরে একটা কথা বলেন, ভালো কোনো বক্তা আছে? তার প্রত্যেকটা ওয়াজের মধ্যে গবেষণা আছে না নাই? জোরে কেন আছে না নাই? তারপরেও তার মাহফিল করতে দেওয়া হয় না, বিনা অপরাধে তাকে 3 বছর জেলখানা। জোরে বলেন কথা ঠিক কিনা? কষ্ট। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই দুনিয়াতে তোমার চাকরিটাও ভালো না, তোমার খাওয়া দাওয়া ভালো না, এমনকি থাকার যে তোমার জায়গা তাও ভালো নাই। তুমি রোদের মধ্যে উঠদুম্বা ছাড়াও, এই যে কোরআন অনুযায়ী আল্লাহকে বিশ্বাস করে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন শুনায় দিলে, তোমার চাহিদা তো বুঝতে পারলাম না। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ মানুষ। যে উমরের শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করেছে, যে উমর সম্পর্কে রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, আর সে উমরকে রাখাল বারবার বলতেছে তুমি মূর্খ মানুষ। জোরে কোন কি মানুষ? ওমর ফারুক মুচকি হাসিতে বললেন, ভাই আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলে, পথিক এখানে আমার 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে কি? এই দুনিয়াতে একটা ভালো নেতা দেখা। জোরে কোন কি নেতা? উপজেলা চেয়ারম্যান, উপজেলা ইলেকশনের সামনে আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? যে কয়জন দাঁড়াবে তার মধ্যে যে ভালো, ভোট যদি দিবার চান
ভোট তো দেওয়াই লাগবে ভাইজান, না দিলেও ভোট হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কি না? আপনার যে কয়জন দাঁড়াবে তার মধ্যে কে ভালো? বলবে হুজুর কেউ ভালো না। কেউ যদি ভালো না হয় কম খারাপ কে? অবশ্যই এটা আছে। দেখবেন কোন নেতার মুখে দাঁড়িয়ে আছে, মাথার টুপি দেয়, কোন নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম নেতা নির্বাচন করার কথা কোরআনে আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার চাহিদা দুইটা কি আমি একটু শুনতে চাই। রাখাল বলে, দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আমার সারা জীবনের সাধনা ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখবে। কারণ যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি ভাই, সে ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আর 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন কি দেয়? জোরে কন। ওমর ফারুক দৌড়ে এসে রাখালে হাতটা আমার দেখে দেখেন ফস করে ধরে 3 বার ঘুম ধরতেছে, 3 বার চুমা খাসা। উমর খাই পাগলা নাকি? আমার ঘামা হাতে রাখাল বলতেছে তুমি পাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার চুমা দিলে। উমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কোরআনে আছে। উমর যে কথা বলতেছে দলিল আছে না নাই? দলিলটা তাহলে শোনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু এই বাকি কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলছিলে তোমার জন্য যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি ওই রাখাল আমি ওমর বলা আমার হাত ধরবো মরা অবস্থা কি পড়াবে তৌবা পড়া কি পড়াবে তারপরে ভণ্ড করে। এখন যদি ভাই না থাক তুমি তো ওমরকে দেখতে পাও না, আমি বলা কেন বলা হাত শেষ করা করে তখন কি করা বলা হাতে সাড়ে 500 দেখে দিয়ে বক্ত দিচ্ছে। এইবার কিনবা যাবে না 500 ভাই রে ভাই জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে অনেক মানুষ কিন্তু হাত ফেল করে মারা যাচ্ছে। হাত ফেল করে ভালো করে সরকারের কোনো গ্রহণযোগ্য কিন্তু করোনা থেকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করতে ধরে আচ্ছা করোনা থেকে 3 বছরে কত মানুষ হয়েছে? 3 বছরে আর প্রতি বছরে বাংলাদেশে ক্যান্সার হয়ে মরে 1 লাখেরও বেশি। করোনা হয়ে মরলো 3 বছরে 32,000 আর ক্যান্সার হয়ে প্রতি বছরে 1 লাখ। এই দিকে সরকারের নজর নেই, নজর খালি করোনা। করোনা শুরু থেকে যায় নাই সব যায় নাই, একটা হাতে মানুষ সব বন্ধ হবে। একটা হাতে মানুষের ছাত্র করোনা
পবিত্র হওয়ার চেষ্টা করেছি। আর ওযু না করে হাত না দিয়ে আমরা খাই। তারপরে তো ওই যে আমার ফারুক চোখের পানি নিয়ে চিন্তা করতেছে, আমি যাবো এইবার আসানকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন আমাদের সামনে দাঁড়িয়ে গেছে। সব সমস্যার সমাধান আপনারা বুঝতে পারছেন, সব সমস্যার সমাধান যদি কোরআন দিতে পারে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ কোরআনে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যুবকেরা, তোমরা সবাই কি প্রমাণ করে বলবা, আমি যেগুলো সব সমস্যার সমাধান বলতে হবে দিতে পারে। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। আমি জীবনে আপনার যদি শুনতে উপায় নাই রে, উপায় নাই, বাবার কোনো উপায় নেই। আমরা যেমন আন্দোলন ছিল, আন্দোলন আল কোরআনের আলো আমার ঘরে ঘরে সব আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শুনেন। ওমর ফারুক আল্লাহর কোরআন বলতে, ওমর উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, ডাইরেক্ট কিছু বলবার না পরেশানি হওয়ার আর হিকমতের সাথে। বর্তমান বাংলাদেশে বক্তারা ডাইরেক্ট কথা বলতে পারছে না, তাই বলে হিকমতে পারতে হবে না করে গান কথা ঠিক না। ওমর ফারুক বলেন, কেন ভাই, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ পড়তে হবে। আপনি ফজরের নামাজ যদি নামাজ না পড়েন তাহলে আপনি মুনাফিকের মধ্যে পড়ে যাবেন। মুনাফিক যারা ফজরের ওই যে মুক্ত বাতাসে বিশ্বাস করে নিতে পারে না। বলে গান কথা ঠিক। ওমর ফারুক বলেন, কেন ভাই, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে ফজরের নামাজ পড়ো, তাহলে খেয়াল করে দেখবা মেহরাবের মধ্যে যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আবুল কালাম আজাদ সাহেবকে আপনাদের তাহেরপুর বাগমারায় সবচাইতে বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। তোরে কোন কথা ঠিক কথা না? বর্তমানে যে নেতাগুলো ইমামতি ওমর ফারুক বলতেছে, দেখা সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো এই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আকাল সবাই কান্দে। ওমর ফারুকের আকাল কান্দ কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে কি জন্য কম বলে মসজিদের মধ্যে দামি দামি
জাহান্নাম তাকওয়ার উপর। ইন্না ইকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাদের সামনে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ার পরে আমরা বাড়ি যাব। বলে এশা পড়ে যদি বাড়ি যাই ফজর সামনে কাতারে পাবো, এই জন্য এশা করবে আমি ফজর সামনে কাতারে ফেরার চেষ্টা করবো। ওমর ফারুক রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত লম্বা আর 3 ওয়াক্ত তাড়াতাড়ি আসর মাগরিব তাড়াতাড়ি নামাজ হয়। ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিচ্ছে, মাঠে ময়দানে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, এইগুলো করতে যেতে হেঁটে ওই সময়ের মধ্যে তুমি ঘুমাচ্ছে, ওই ঘুমের মাধ্যমে আল্লাহ তোমার ভয় পূরণ করে দিবে। এর সাথে ফজর যদি তুমি সামনে ধরে থাক আর যদি তোমার খুব ভালো মসজিদের মসজিদ নেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো। মসজিদের মধ্যে ঘুমানোর জন্য তুই যে মসজিদের মধ্যে ঘুমাচ্ছি তার একটা দলিল থাকা লাগবে না? কথা কন না, ঘুমান তো দূরের কথা, সবাই নামাজ পড়ে জোহরে চলে গেছে, ওরা 4 জন 5 জন তুমি বলেছো খালিদা সবাই চলে গেল, গল্প করা বাপের ঘটনা ইচ্ছা মতো কারো নাম ধরা অঞ্জলি মারবে। আমার ওয়াজ হচ্ছে অ্যাঞ্জেলে, আপনি থাকেন আর আমি থাকি, যাই থাক। ছোটবেলায় দেখছি কাঁচা পেঁয়াজ মেশিন সাইকেল বসে ঢুকে মুরগি বানাচ্ছে, আর এখন মসজিদে বসে ওমর ফারুক বলেন, আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আযানের গুরুত্ব কম না বেশি? দেখবেন অন্য আযানের চাইতে ফজরের আযান একই শব্দ 2 বার বলতে হবে। আসসালাতু বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। হে যুবকেরা তোমরা বলো, এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আর তারপরে দেখুন কতগুলো যুবক এই আযান শোনার সঙ্গে সঙ্গে আয় হায় আগে একটু খাই না আবার কিনে থেকে লেখা করবো আমাদের এই সংস্থানে দিবে বাংলাদেশ টাকা চাউলের বস্তা ফেলে দিবে, মানে মাথাও নেই খাওয়াও নেই। আজকে করে গেলে একটা আমরা দেখেন রাতের সরব খাই আর সকালবেলা খাই ফিরে দুধটা খাই। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার মতো সাইন্স তারা, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার মতো, কুত্তার মতো লালপুর লালপুর না করে আমি যেমন বলছি ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে তারা কুত্তার মতো সে কথা বলার সাথে সাথে তার মাথা দিচ্ছে তার মাথা দিচ্ছে। আমি যখনই ওয়াজ শুরু করি কুত্তাকে ফজরের নামাজ পড়তে ঘুম পাড়ে তারা কুত্তার চাইতেও খারাপ তারা। যেই বলছে কুত্তার, আমি বলছি কুত্তার মুখ যেই বলছি কুত্তার চাইতে খারাপ খবর নামাজ পড়তে তারা ঘুম পাড়ে ওরা আমাদের চাইতেও পড়ে।
দুনিয়ার হাট বাজারে হোটেলের মধ্যে ঢুকলে ঘন্টার পর ঘন্টা কাটায়, একবারে ভয় রাখে না। আর মসজিদের মধ্যে ঢুকলে দেখবেন সব করে আল্লাহ নবী বলেছেন, মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। এতদিন রাখার নামাজ পড়তে কোথায়? একটু হাহো বলেন কোথায়? কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মসজিদের মধ্যে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢোকা যাবে না, ডান পায়ে ঢুকতে হবে। জবান করে একটা দোয়াও করা লাগবে, আল্লাহ প্রত্যেকটা সাহাবী মনে মনে করে আল্লাহ বারান্দার থাকতে কি ভাবলাম, বারান্দায় থেকে ভেবেছিলাম ভেতরে দামি দামি, আজকে ভিতরে ভেতরে আমি হোসা আমি হোসা এখন স্ত্রী সব সামনে লাগাই আমি একটা হুজুর আমরা দুই ভাই একসঙ্গে কাতার সোজা করতে চাই, ধরে কোন কথা ঠিক না। চকিদার মনে মনে কয় আল্লাহ, এই ঘরের মধ্যে চকিদার সমান হয়ে যায়, ওই ঘরে আর কেউ বড় থাকবে না। প্রত্যেকটা মুসলমান ভাই ভাই হয়ে যাবে, ধরে বলেন কথা ঠিক না। একেবারে সামনে চেহারা বরাবর পিছনে রাখার খবরের 2 রাকাত সুন্নাত আমাদের নিয়ত করেছে। খবরের 2 রাকাত সুন্নাত সবচাইতে দামি। আল্লাহ রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে তার থেকে বেশি দাম হলো খবরের 2 রাকাত সুন্নাত। মসজিদের মধ্যে ঢুকে তাদের টাকা কখন সাহাবীর নাম হলো ওসমান বিন আফফান। আমি যখন এই কথাটা বলে দিতে, আমি যখন নিয়োগ করবো আমি বরাবর তিনি নিতে হবে না। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর তিনি দাঁড়াবেন, তার নাম উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর তিনি সেখানে দাঁড়াবেন, নাম হবে ওসমান। যখন ইমাম হবে, ওসমান বরাবর তিনি দাঁড়াবেন, নাম হবে আলী। যখন ইমাম হবে, এই কথা বলার পরে নবী আর কথা বলেন না। আলী যখন ইমাম হবে, আলী বরাবর আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। আর ওমর ফারুক বরাবর ভিতরে না আমি ভাই কি শুনলে ধরে বলেন কে? ওসমান ইবনে আয়েশা থেকে জায়গা তখন আল্লাহ রাসূলের যত সাহাবী ছিল সব থেকে নরম এবং সরল। বারবার আমার দিক দিয়ে দেখো মিয়া, আমি তো কোনো কথাই বলিনি, তিনবার তাকিয়ে ধরে আসলে আপনারা বলতে যদি টাকা রেখেছে আর আলেমের দিকে নেতার দিকে বারবার টাকা কিছু ওসমান গনি বললেন, ভাইজান কোনদিন তোমাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতে চিন্তার মৃত্যুর বার্তা হয়েছে। এত গরম হয়ে গেছেন, পরে গরম হওয়ার কারণ যেই বলতে রাখা ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে।
এই গরু, আরে এক খাপ যদি সামনে দেয় দেখবেন মানুষের চাইতে গরু ভালো শোনে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে গ্রহণ করেছে। হয়তো আপনি বলবেন যে আমার তো গরু ছাগল নাই, আপনি চোর বন্ধ করবেন। আপনার বাড়িতে বাড়ি বছর একটা মেরে গাড়ি হচ্ছে আপনার বই, আয়া হচ্ছে দেখা, বোক না হচ্ছে আপনার গরু যদি পরে আবার খেতে দেয় তখন আপনি রাখালি করতে পারেন। আর আপনার বউ বাংলাদেশের চ্যানেল করতে ভারতের চ্যানেল দেখতেছে, ওই জায়গায় রাখালি করার দরকার করে না। এক উক্ত নামাজ পড়ে না, 7 বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগছে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে, জোরে তার উপর রাখালি করার দায়িত্ব। আপনার 17 বছর একটা মেয়ে পরিমণির মতো গোটা খাপড় ঘুরে বেড়ায়, পরিমণি ধরে তোর হিমণি খাপড়ের লোকেরা আমাদের সাথে আল্লাহ কোরআনে বললেন ফাকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনার সত্যের ঘরে নাই এই তিনটার কথা আল্লাহ নবী বলেছেন ফাতেমা তুই নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ করে জান্নাত দিবে, এইটা কখনো মনে করিস না মা জান্নাত দিবি তাহলে জান্নাতের আমল করে পুরাতন মসজিদ ভেঙে ওরা রাম মন্দির বানালো, আর সেই ভারতের চ্যানেল মুসলমানের ঘরে চলবে, এটা কখনো মানা যায় না। ধরে বলেন কথা ঠিক কিনা? একটা বড় একটা মরতে দেখে না, ওরা বানায় যাচ্ছে এই মেয়েকে ধরে যাবে না। যুদ্ধ যুদ্ধ বউ বলে বাড়ির নেতৃত্ব আমি নিব, শাশুড়ি বলে আগে থেকে বিয়ে করছিলাম, হায় হায় কি যুদ্ধ শুরু হবে। আর ভাই চলে গেছে মানুষ এখন গাড়ি আছে তোমার পর আমি উঠে দেখো ভাবি তার আপনারা বলেন তো মেয়ে মানুষের জন্য দুইটা, রাসূল বলেছেন কাল সাপের মতো ভয় করবেন, একটা হলো দেওয়ার, একটা হলো দুলা ভাই। দুলা ভাই আর দেওয়ারা মেয়ে মানুষের সর্বনাশ কিছু করে, এগুলো যদিও বলেন মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বলা লাগবে, মিষ্টি সুরে কথা বলা যাবে। দেওরা যদি সেটাকে ভাবি, আপনি যখন মুখের মধ্যে আঙ্গুল মানুষ না যদি এরকম বলা যাবে, ওই দেওয়ার ভয় আছে। যদি কোনো প্রয়োজনে কোনো পরপুরুষের সাথে কথা বলতে হয় তাহলে মুখের মধ্যে খালি মিষ্টি কথা চলে হচ্ছে, আঙ্গুল ঢুকে কথা বলা মানে স্বর আসলে
লিল্লাহে তাকবীর। দেখতে মনে হচ্ছে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা সেরকম নরম হবে না, রাখালের ভাষা শক্ত হবে। আরো করে এই নমস্কার করে এই গরিব এই গরিব আপনার দোষ তর্কটা দেখছি না, আপনার ছেলেও আগার মতো ঘুরছি না, আপনার মেয়েও পরিমণি হবি না, তোর কথা কর না। আল্লাহর বান্দারা ওসমান গনি বলা হয় যান, কোনোদিন আপনাদের সামনে কাদের দেখে নাই, আজকে প্রথম দেখে এইটা জানার জন্য আজকে সামনে কাটা আসার কারণে হলো দেখার জন্য, দেখা দিতে হয়ে যায় আর কোনোদিন টাকার বলছি আমার চোখের পাওয়ার ভালো, আমি দেখতে পাবো ওসমান গনি কান্দার করে নাই কয় কষ্ট করে সামনে এখন পর্যন্ত কয় কষ্ট করে সামনে এখন পর্যন্ত টাকার দেখতে চাই হবে তোমারকে, আর ওসমান দেখতে চাই নামাজের মালিক আল্লাহ। আপনার বলেন বুখারী শরীফের হাদিস, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সুবহানাল্লাহ বলে ওয়াসজুদ ওয়াসজুদ। আপনি বলেন তো ওয়াক্তারি মানে কি? যখন কোনো বান্দা আল্লাহ সিজদায় গেল ও তখন আল্লাহর নিকটে পৌঁছে গেল। দরিদ্র সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইবাদতের মধ্যে যখন শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে হবে। আল্লাহ দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ আমাদেরকে দেখতে এই বিশ্বাস আমাদের পরিবার মধ্যে আছে। এখন আপনারা সত্যি করে বলেন তো, আপনাদের মসজিদে নামাজ পড়তে চাই, আমরা চাই না রে আল্লাহ দেখতে পাই না, আল্লাহকে আমাকে দেখতে পাই। আমার টাকা দিলে আমি ছোট আগে ব্যবসা করে নামাজ পড়তে কথা বলতে চাই কখন 5টা 5 বছর কি বলে দেবে আমার বাড়িতে আল্লাহর ঘর, আপনার বলতে আল্লাহর কথা। আপনি প্রধানমন্ত্রীর কাছে কোনোদিন গামছা কাউকে দিতে পারবেন? কতক্ষণ পারবেন? আপনাকে বাগমারা থানার অফিসারদের অফিসে গামছা কাউকে দিতে পারবেন? কিন্তু আল্লাহ ঘর মসজিদে আপনার পাঞ্জাবি 5টা বানাইছেন, সেইটা বাদ আপনি গামছা গায়ে ঢুকছেন, দেখবেন কত করে মসজিদে হাত করে নামাজ পড়ছেন। করোনা আপনার কাছে আমার সাথে এখন যেই কাহিনীটাতে গাও ঘানা বলতে ওই লঙ্গি খাতা গেলে দুটো খাতা গেলে দুটোর অবস্থা আমরা সত্যি করে তারপরে যদি শাক না খাবে পাঞ্জাবি থাকতে লঙ্গি খুলে গেলেও কোনো অসুবিধা আমার কাছে দুঃখ দেখতে আমি তো পায়ে তোমার খুলে অস্ত্র এই জন্য বলা হয়েছে লেবাসুত তাকওয়া, এমন একটা পোশাক তুমি পরবে যে পোশাক পরে মসজিদে যাওয়া যায়, সিনেমার হলে যাওয়া যায় না।
তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় সবসময় রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী বর্তমানে বাংলাদেশ সত্যবাদী কারা? বাহিরে যারা না ভিতরে যারা? বাংলাদেশ সমস্ত বক্তা যদি একদিকে যায় আর আল্লাহ ভাই যদি অন্যদিকে যায়, সব বক্তার জন্য সবাই শতকরা 100 জন মানুষ তার কোরআনের তাফসীরকে ভালো বলে, তারপরে হুজুর জেলের মধ্যে গেল। সত্যবাদীদের সঙ্গে যদি হওয়ার চাই, তাদের সঙ্গে কিন্তু আমাদের থাকা লাগবে। ধরে গণ ঠিক না ওসমান গনির রাখালে হাতটা ধরে কিছুক্ষণ পরে জামাতের সময় হয়েছে, সেই মাত্র জামাতের সময় হয়েছে বন্ধ করো। সবাইকে এখানে মাটির বসবেন। হ্যাঁ, দাঁড়াতে না পারলে বসা পড়বেন। কোন বসা? সিয়ারত বসা, কুটি বসা। মাটি হলো খাঁটি রে পাগলা, সিয়ার হলো মশান। এখানে বলা হচ্ছে কনিতিন। কনিতিন মানে আনুগত্য। সিয়ারত কোনোদিন আনুগত্য হয় না। নবী সাহাবীরা কোনোদিন অসুস্থ হয়ে সিয়ারে নামাজ পড়ে নাই। আর বর্তমান আগের বাংলাদেশে হজ করবার যা ওমরা করবার যা ওটি তাই দলিল যাচ্ছে। সৌদি আরবে দেখলাম হুজুর এই শালা সৌদি আরবের কারা সিয়াজ বলছে রে, সারা জীবনে সুদ খাচ্ছে, সুদের টাকা তো ওমরা করে হয়ে গেছে। ওই শালা লড়বার পারে না, কি করবি? নামাজের যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কন কি পড়া? এ কথা কন না কেন? দাঁড়িয়ে নামাজ পড়া। মুয়াজ্জিন যখন আকামও শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। মেহরাবের মধ্যে ঢুকেছে, রাকালের হাত ধরে আছে কে? মনে মনে বলে গেছে রাখাল কে হাত ধরে আছে? ওসমান হাত ধরে আছে। রাখাল খালি এইরকম করে দেখতেছে। মেহরাবের মধ্যে ওমর ফারুক ঢুকছে, রাখাল পাগলের মতন দেখতেছে। যেই মাত্র মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনে হাত ছাড়াতে বলে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় না, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্য বহু বছর হলে সামনে কাতার নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখতে পাও নাই, এই জন্যই তুমি কানা। কি জন্য লোকমা দিলাম মিয়া, তুমি কি জানো না? তৃতীয় কাতারে একজন সাহাবী ছিল, দৌড়ে এসে রাখালে হাতটা ধরে হ্যাঁচকা টানতে বলে, পাগল, কারে তুমি কানা কানা বলতেছ? এই মহামানবকে তুমি চিনো? যে তোমার হাতটা ধরেছিল, যাকে কানা কানা বলে তাচ্ছিল্য করলে, এই মহামানবকে তুমি চিনো? রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী কান্দারে, পাগল রে, যে ব্যক্তিকে তুমি কানা কানা বলে তাচ্ছিল্য করতেছো, এই ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি।
রাখাল পাগলের মতন কান্দে বলে, এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই নাই, কিন্তু এই পথিক আমার হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া, কান্দা কান্দি শুরু হয়ে কপাল একটা চুমা খায় আর বলে, রাখাল রে, তোর এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোকে দেখিনি ভাই, তোর ভিতরে আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন শুধু শোনার জন্যে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করে নাই। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে কোরআন গ্রহণ করার জন্যে। আজকে যারা আমরা এখানে আলোচনা শুনলাম, শুধু শুনবই না, বাস্তব জীবনে আল্লাহর কোরআনকে আমল করতে চাই। কারা কারা এই কোরআনকে গ্রহণ করতে চাই? এই তাহাজ্জুদের সময় আল্লাহকে একটু হাত দেখাবার চাই। কারা কারা দেখি হাত তোলেন তো দেখি। আল্লাহ, যাই হাত তুলবি না, মরার আগে হাত ডাল লুলা হয়। আল্লাহ এই টান টান করে তোলেন, তো তোলেন টান টান করে, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান ভাইজান। এই যে যারা হাত তুলছেন, আপনাদের বাপ মা যদি কারো কবরে যায় অথবা দাদা যদি মারা যায়, আজকে বাপ মা দাদাদের জন্য এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ, এই এতিম বাচ্চাদের হাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মাকে দিয়ে দিবে। এমন কেউ আপনাদের মধ্যে আছেন যে হুজুর আমার বাপ মা কবরে চলে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে 500 টাকা দিব, একটা কোরআন দান? মাশাআল্লাহ বলার সঙ্গে সঙ্গে এ উঠা যায়। কারণে এরা উঠলো কে? টাকা কি আপনাকে সবাইকে দিবার বলতেছি আমি? আপনাকে সবাইকে বলতে দিতেই হবে কথা বলছি, তো তাহলে ওঠেন কেন ভাই রে? এখানে ঘোষণা দিল লাস্টে তাবারকেরও ব্যবস্থা আছে। এত রাত ধরে আসছে না, খালি হাতে যাবেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একজন আল্লাহর পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দিল। এতগুলো মানুষের মধ্যে 2টা কোরআন পাওয়া গেল। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500। বাপ মা যাদের কবরে গেছে ভাই, তাদেরকে বলতেছি টাকা যদি পকেটে থাকে, বাপ মা থাকলে কত খরচ হতো। আজকে সেই বাপ মার জান্নাতের আশায় নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন বাবদ 500 টাকা দিবে, মাত্র 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, পর্দার মধ্যে যেমন বসে আছেন, আল্লাহ যেন পর্দার ভিতরে আপনাদের কবুল করে নেয়। এই নবীর এতিম মাদ্রাসায় 28 জন ছাত্র পড়ে, মাশাআল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত দেখাশা পড়া, আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকজন 600 টাকা দিয়েছে, মানে 500 টাকা কোরআন, 100 টাকা দান, আল্লাহ কবুল করেন। আরেকজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। যাদের কাছে টাকা আছে একটু চোখ বন্ধ করে দেখেন তো, বাপ মা কবরে আছে, কি অবস্থায়? বাবা কান্দে, মা কান্দে কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। সবাই ইস্তেগফার পড়েন, সবাই পড়েন ভাই, দোয়া হবে, পড়েন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সবাই বসেন, বসেন, সবাই বসেন। মোনাজাতের পরে আপনার যে তাবারকের ব্যবস্থা আছে, সবাই তাবারক নিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, খাফর নুরানি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আল্লাহ, আল্লাহ আমি এখানে এসে শুনলাম তোমার এক বান্দা একাই মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে। আল্লাহ, বিদেশের মাটিতে আছে, গত বছর উপস্থিত ছিল, এবছর সে নাই। আল্লাহ, সে মাদ্রাসা 28 জন
বাচ্চা লেখাপড়া করতেছে, 2 জনের মাথাতে আমরা পাগড়ি দিয়ে দিলাম। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতি, আল্লাহ মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার গোটা কমিটিকে আল্লাহ কবুল করো। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবেলেম, মাদ্রাসায় যারা দান করেছে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমার মা বোনদেরকে আল্লাহ পর্দা নিশি কবুল করো। আবিদা সালেহা মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। এখানে একজন আল্লাহর বান্দা মাদ্রাসা প্রতিষ্ঠাকারী, অস্ট্রেলিয়া, ও যার দোয়া হচ্ছে আর কি, আজকে তিনি 50,000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ মাদ্রাসার ঘর বানায় দিয়েছে, প্রতিষ্ঠা করে, তারপর আবার দান করতে, তার বাবাই হচ্ছে মাদ্রাসার সভাপতির দায়িত্বে আছে। আল্লাহ কবুল করেন, আরও কামায়ে বরকত দেন, বেশি বেশি যেন দান করতে পারে আল্লাহ তৌফিক দেন। মাঠে ময়দানের ফসলগুলো আছে আল্লাহ, আসমানের বালা জমিনের বালা থেকে ফসলগুলোকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ খাফুরের ওপরে রহমত বরকতের দরজা খুলে দেন, বাগমারার উপরে রহমত বরকতের দরজা খুলে দেন, গোটা বাংলাদেশের উপরে রহমত বরকতের দরজা আপনি খুলে দেন। আল্লাহ তাপদাহ চলতেছে, আল্লাহ রহমতের বাতাস দিয়া তাপকে কমায় দেন, রহমতের বৃষ্টি দেন, তাপকে কমায় দেন। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিয়েন। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত পছন্দ করেন, সেই 2 হাতের এই দোয়া কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের জন্য কুটি ছিল, কোরআনের টাকাগুলো কোথায় গেল? আচ্ছা, এটা বলেছি 50,000 টাকা দান করছে।